আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি খুব সহজেই দারুণ টেস্টি পাকা আমের বড়া রেসিপি। পাকা আম দিয়েও যে এতটা সুন্দর বড়া বানানো যায়, বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারা যাবে না। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করে দিই। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই এখানে আমি 4টে আম ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। তো আমগুলো ধুয়ে নেওয়ার পর আমি আমগুলো ছিলে নিচ্ছি। আমগুলো আমার সবকটা ছেলা হয়ে গেছে। আমি ছোট ছোট টুকরো করে আমগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে একটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমার কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এতে কিছু উপকরণ আমি এখন মেশাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। আমি এই বাটি মেপেই 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আর এই বাটি মেপে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সেম বাটির 1 বাটি আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে একটা ব্যাটার তৈরি হবে। তো এই ব্যাটারটা ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। 15 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। দেখুন ব্যাটারটা কতটা ফুলে গেছে। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে এক এক করে তেলের মধ্যে বড়ার সাইজে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে সব কটা বড়ার সাইজে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব কটা বড়া তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আর এক পিঠ উল্টে দেব। দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে মুচমুচু করে আপনারা ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবকটা বড়া ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবারে ফ্রাই প্যান থেকে তুলে নেব। সবকটা বড়া কিন্তু আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি তেলটা ভালো মতো করে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে সবকটা বড়া এক এক করে আমি তুলে নিচ্ছি। আপনারা তো অনেকেই তালের বড়া খেয়েছেন, কিন্তু এটা কি দেখে বুঝতে পারছেন আদৌ এটা আমের বড়া? দেখতে কিন্তু তালের বড়ার মতোই লাগছে, কিন্তু এর স্বাদ একদম অন্যরকম। তো যাই হোক, আজ ছিল এই রেসিপি। কেমন হয়েছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।